তো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই? আর আজকে আমরা একটা নতুন ট্রেলার দেখবো, আমরা নয় সরি আমি একাই দেখছি আজকে। তো সেটা হচ্ছে যে নীল সুখ এর ট্রেলারটা। তোমরা এটা কমেন্ট করেছো যে ঝটপট দেখে আমাদেরকে জানাও নীল সুখ ট্রেলারটা কেমন। তো চলো দেখা যাক এই নীল সুখ ট্রেলারটা। 7 বছর আগে আমার জন্মদিনে মারুফ আমাকে 4টা অর্কিড গাছ দিয়েছিল। অর্কিডগুলোকে সে যেভাবে যত্ন করতে বলেছিল আমি সেভাবে যত্ন করেছিলাম। তারপরও গত 7 বছরে গাছগুলোতে কোনো ফুল ফুটে নেই। এই ভালোবাসার মর্ষ তোর চোখে কি আছে বলতো? কাজল। অর্পা আজকে থেকে আমার ভাতিজি না, আমার বৌমা। মারুফ হচ্ছে আমার ফুফাতো ভাই আর একমাত্র ভালোবাসা। সামান্য পিঁপড়া ডানা পেয়ে আকাশে উড়ে বেড়ায়, কুৎসিত দর্শন শুয়োপোকা একদিন সুন্দর প্রজাপতি হয়। মানুষের জীবনে এরকম কিছু হয় না, মানুষ বদলায় না। উদ্দেশ্যহীনভাবে ঘোরাঘুরি করা কিশোর অপরাধের লক্ষণ, কিন্তু আমি আর মারুফ তরুণ বয়সে কিশোর অপরাধ করা শুরু করলাম। এই এক্সপিরিয়েন্সটা তোকে আমি এক্সপ্লেন করতে পারবো না, তোকে ফিল করতে হবে। মারুফকে দেখতে আজ অন্যরকম লাগছে। এত বছরের চেনা মানুষটাকে আজ অপরিচিত মনে হচ্ছে। লন্ডনে যাওয়ার পর কিন্তু একবার আমাকে কল দিস নাই। এত কিছু হয়ে যাওয়ার পর তুই বাড়িতে বিয়ে খেতে যাচ্ছিস? সবাই ব্যস্ত নাকি আমাদেরকে ইগনোর করতেছে। সময় তো পাগলা ঘোড়া, দুর্বার গতিতে ছুটছে। এই পৃথিবীতে তোর চেয়ে বেশি আমি কাউকে বিশ্বাস করি না। সে বাড়িতে তুমি মেয়ে বিয়ে দিবা, সেখান থেকে টাকা না নিলে হইতো না? তোকে আরো শক্ত হতে হবে। বাসায় গিয়ে বাবার সাথে বসবি, বাবাকে বুঝাবি। এত টাকা দিয়ে কি করছিলা সত্যি করে বলো তো? বয়স হলে মানুষের চোখে কারণে অকারণে পানি চলে আসে। এমবিএ যখন করবে তাহলে কেমিস্ট্রি নিয়ে তো লাফালাফি করলে কেন? কিছু কথা ভুলে যেতে হয়। মানুষকে সত্যি বাসায় না, তাহলে তোর বাবা কি মিথ্যে বলছে? মানুষের ভালোবাসায় অভ্যস্ত হয়ে যাওয়াটা খুবই ভয়ঙ্কর খালামণি। কারণ হঠাৎ করে যখন তুমি ভালোবাসা পাবা না, তুমি অথই চলে পড়ে যাবা। তুই তো অনেক গভীর কথা বলা শিখে ফেলছিস। কারণ আমি গভীর জলের মাছ। গল্পটা হচ্ছে একটা একটা পরিচিত ভালোবাসার মানুষ যাকে সে ছোটোবেলা থেকে অনেক বছর ধরে চেনে, তার সাথে একটা ভালোবাসার সম্পর্ক, কিন্তু হঠাৎ কী এমন হলো যে তাদের এই বিচ্ছেদ। খুব সুন্দর গল্পটার মধ্যে শুধুমাত্র যে প্রেম আছে সেটা না, সুন্দর একটা প্রেম দিয়ে শুরু হলো, কিন্তু তারপরে একটা কেমন জানি একটা ধোঁয়াশা চলে এলো। খুব ইন্টারেস্টিং লাগছে। এটা তো মনে হচ্ছে টিকুকে দেখালে হতো এই সিনেমাটা, এই নাটকটা, ওয়েব সিরিজটা। তো এই ওয়েব সিরিজের ফার্স্ট পার্টটা আমি দেখলাম যে এখানে অ্যাভেলেবেল আছে ইউটিউবে, তো অবশ্যই এটা দেখতে হবে, ঠিক আছে? তো এই যে ছুরি দিয়ে হঠাৎ কেন মারতে উদ্যত হলো, কেন এই সিনটা, সেটা বোঝার কারণ আছে। তো আমার তো সত্যি কথা বলতে খুব ভালো লাগলো ট্রেলারটা। অ্যান্ড সিনগুলো খুব সুন্দর, প্রেমের মুহূর্তগুলো খুব সুন্দর, দুজনকে খুব সুন্দর লাগছে এই ভিডিওতে। অ্যান্ড তার সাথে সাথে গল্পটা তো একটু অন্যরকম মোড় তো নিয়েইছে। ওকে, বাকি আপনারা যারা দেখেছেন এই সিরিজটা তারা বলুন যে কীরকম লেগেছে আপনাদের, এবং এটা দেখা কি অবশ্যই উচিত সেটাও কিন্তু কমেন্টে অবশ্যই জানান। ওকে, তো আজকের মতো ভিডিও এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য খুব ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন আমাদের চ্যানেল টিকুস ওয়ার্ল্ড। টাটা।